গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, সকালবেলা উঠে আমি আমার ছেলের জন্য হরলিক্স গুলাতে চলে এসেছি, কারণ আর ছেলেকে আগে ঠান্ডা করে তারপর আমি আমার কাজগুলো সেরে নেব। আর ছেলে যদি না খেয়ে থাকে তো সারাক্ষণ কান্নাকাটি করবে, মানে নিজেরও কাজে মন বসবে না। তো ছেলে ঘুম থেকে অনেক আগে উঠে গেছে, তো ব্রাশ করিয়ে দিয়েছিলাম, তো ও পাশে বসে খেলছিল। আর এদিকে সেরকম গরম জল ছিল না, তো যেহেতু গরম জল ছাড়া এটা ঠান্ডা জলে গুলিয়ে খেতে নেই আর কি, তো কোনো কাজই হয় না। তো কি করব, আমাদের তো গ্যাস নেই, নিয়ে পরে উনুনটা জ্বালালে না পরের বার যদি নিভিয়ে দিই তো ভাত রান্নার সময় আর উনুনটা জ্বালাতে পারবো না আর কি। ওই জন্য ভাবলাম তাহলে ঠান্ডা জল দিয়েই গুলিয়ে দিই। তা এদিকে আবার হরলিক্স ঢালার পর আবার চামচ পাচ্ছিলাম না, তো ভাবলাম যে হাতা দিয়ে গোলাবো নাকি। তো আমার ছেলে এতটা পরিমাণে দুষ্টু যে চামচ বলো, যা কিছু বলো না কেন, সব এদিক সেদিক করে ফেলে দেবে। ফেলতে বলতে কি, ও সব কিছু নিয়েই খেলা করবে আর কি। তো খেলতে গেলে আমার যত জিনিসপত্র আছে সব ওর লাগবে। তো কাজের সময় না কোনো জিনিসই পায় না আর কি, ওই জন্য খুঁজতে চলে গেলাম, কিন্তু কিছুতেই আর পাচ্ছিলাম না। কী করব, ছেলে এত দুষ্টুমি করলে কিচ্ছু করার নেই, নিয়ে পরে কী করব, হাতা দিয়েই কাজ করছিলাম। তো হাতা দিয়ে কোনো রকম গুলিয়ে দিচ্ছিলাম। তো ছেলে ছেলে খাওয়ার জন্য কান্নাকাটি করছিল ঠিকই, কিন্তু ওকে একটু চুপ করানোর জন্য এ কথা সে কথা বলেছিলাম, আর ওকে টেস্ট করানোর জন্য এক ফোঁটা দিয়েও দিচ্ছিলাম যে কেমন হয়েছে। তো ছেলে বলছিল যে ভালোই হয়েছে, নিয়ে পরে ছেলে বলছিল যে এটুকু খেয়ে কি পেট ভরবে। তো একেতে ওর না সকালবেলা কোনো খাবার দেওয়া হয়নি, তো যদিও জানি যে এই হরলিক্স খাওয়ার পর ওর পেটটা ভরবে না আর কি। তো আমাদের না পান্তা ভাত আছে, তো সেগুলো আমরা খেয়ে নেব। আর এদিকে আমাদের গরম ভাত হতে না একটু দেরি হবে। তো দোকান থেকে বিস্কুট পারি আর মুড়ি পারি, তো ছেলের জন্য এনে ওকে একটু খাইয়ে দেবো। তারপর এখনও ওর বই পড়া হয়নি, কেননা বই পড়াতে যাব তো দেখি ও যত বই ছিল সব লুচি ভাজা করে রেখে দিয়েছে, কেননা ও এমন করে রেখে দিয়েছে, কি বলবো, আমি যাতে না পড়াতে পারি। আর ওই বই পড়তে গেলে যে এত কষ্ট হয়, কি বলবো, আমি বলেই বোঝাতে পারবো না। তো আবার নতুন করে বই এনে তবেই ওকে পড়াতে হবে। আর স্লেটে যে আমি লেখাবো সে পেন্সিলও এদিক সেদিক করে ফেলে দিয়েছে। মানে কি করব, পড়ার প্রতি ওর এত খারাপ লাগে, সে আমি নিজেও জানি না যে আমার ছেলে এরকম করবে আর কি। তো যাই হোক, ছেলেকে আগে খাইয়ে তারপর আমার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তো আর ফেলে রাখা যাবে না, সেগুলো তো করতেই হবে, কেননা বেলাও অনেকটা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো আমার ছেলের কি অবস্থা, মানে ক্যামেরা দেখলে ওর মুখ মানে ফুলে যাবে। তো কিছুতেই ও রাজি না ক্যামেরার সামনে আসতে, তবু আমি রেখে চলে গেছি। তো দেখো ওর ভাবটা একবার দেখো। তো মাঝে মধ্যে দেখলে আমি ভয় পেয়ে যাই যে কী রে বাবা, এটা কি আমার ছেলে না অন্য কেউ। তো যাই হোক, ছেলে এটা খাওয়ার পর ছেলেকে বলছিলাম যে বই পড়তে, তো বই এমনি না পড়লেও মুখে যেন বলে, তো ছেলে সেটাই রাজি হয়েছে। তো যাই হোক, মুখে পড়লেও না অনেকটা কাজে দেবে আর কি। তারপর আমি সোজা চলে গেলাম আমার কাজে, আর এদিকে দেখো থালা বাসন নিয়ে বসে গেছি। তো থালা বাসন ছিল অল্প, সেরকম ছিল না, তো সেটা একটু ঘষা-মাজা করছিলাম। তো এদিকে জল কমই ছিল, নিয়ে পরে তোমরা তো জানোই যে আমাদের কলের জল কম আসে, তো এটা টানা জল এনে তারপর মাজামাজি করছিলাম। তো সেরকম থালা বাসন এঁঠো হয়নি, কেননা কালকে রাত্রে না আমাদের সেদ্ধ ভাত করা হয়েছিল, তো থালা বাসন সেরকম নষ্ট হয়নি। আর যেদিন তরকারি হয় বা অন্য কিছু সেদিন না থালা বাসনের পরিমাণটা একটু বেড়ে যায় আর কি। তারপর অনেক দিন হলো আমাদের না অনেকগুলো জামাকাপড় আর কাচা হয়নি। ১টা ২টো করে জামাকাপড় কাচা হয়, মানে যেগুলো রেগুলার পরি আর কি সেগুলোই কাচা হয়। তো এদিকে ভাবি যে যত জামাকাপড় পরা যাবে ততই জলের দরকার হবে, কেননা এত জামাকাপড় ধুতে গিয়ে জল কোথায় পাবো? একে থেকে কলের জল পাই না, নিজেদের খাওয়ারের জলই গোছাতে পারি না, তারপর আবার জামাকাপড়। ওই জন্য একটু কম কম ধোয়ারও চেষ্টা করি, আর এদিকে ধুলোবালি মানে নোংরা একটু কম কমই হয়, ওই জন্য আর সেরকম ধুই না। তো যাই হোক, আমার থালা বাসন ধোয়ার পর তারপর যে সমস্ত কাজগুলো আছে, মানে কাজ বলতে কি, আমার ছেলেকে একটু তো নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। ও একটু বলছিল যে খেলা করবে, কিন্তু ওর খেলনাগুলো কি করেছে এর আগের দিন যে আমি ভাত রান্না করছিলাম, তো ও উনুনের মধ্যে কি করে যে কখন যে ওর খেলনাগুলো ঢুকিয়ে পুড়িয়ে দিয়েছে আমি নিজেও জানি না। তো ও গন্ধ পেয়ে আসি, এখন দেখি খেলনাগুলো সব পুড়ে গেছে। তো তখন তো আর খেলনাগুলো বাঁচানোর কোনো উপায় নেই।
তো যাই হোক, আমার থালা বাসন ধোয়া কমপ্লিট। তো এখন আমার রেখে দেওয়ার পালা। তো আমি রাখতে যাচ্ছিলাম রান্নাঘরে, নিয়ে পরে রান্নাঘরে যাওয়ার পর মনে পড়লো যে কাপগুলো রেখে দিয়েছি সেগুলো তো একটু আ মানে মুছতে হবে। কেননা ২ দিন হলো আমি কাপগুলো না ধুয়ে রেখে দিয়েছিলাম। নিয়ে পরে মাঝে আবার ঝড় বৃষ্টি হয়েছে, তো নোংরা পড়ে গেছিলো, তো সেগুলো আর ধুতে হবে না আরকি, মুছলেই হয়ে যাবে। তো এগুলো আমি উঠিয়ে রেখে দেবো আরকি। উঠিয়ে রেখে দিলে বেশ ভালো হবে। তাছাড়া আমার যে ছেলে মানে এগুলো একেবারে ভেঙে চুরে একাকার করে দেবে। আর যেটাই ও সামনের মাথায় পাবে সেটাই ও খেলনা হিসেবে ব্যবহার করবে। তারপরে এই থালা বাসনও রেহাই পায় না ওর কাছ থেকে। তারপরে আমার পেছনে যে জ্বালানিগুলো আছে সেটাও রেহাই পায় না। আর আমার পাশে যে উনুনটা আছে সেই উনুনটা যে কবার ভাঙলো তার কোনো ঠিক নেই। নিয়ে এবারে ওর ৫-৬ বার ভাঙা হয়ে গেছে। নিয়ে এবারে মা আবার করে ঠিক করে। ওইজন্য আমরা ভয়ে থাকি যে উনুন বা জ্বালানি, থালা বাসন এগুলো নিয়ে যেন না দুষ্টুমি করে। ওইজন্য ভাবি যে এটা সেটা দিয়ে আ খেলা করতে। আর আমরা বাড়ির যতক্ষণ থাকি না কেন আমাদের কাজ না সবসময় মাথার মধ্যে ঘুরবে। এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে এটা। আর এদিকে দেখো আমার ছেলে খাওয়া-দাওয়ার পর ব্রাশ করতে এসছে। নিয়ে পরে আমি তো সকালবেলা উঠে আগেই তো ব্রাশ করিনি। নিয়ে পরে আমি ব্রাশ করছিলাম, তো আমার দেখা-দেখি ও বলছে যে, "মা তাহলে আমিও ব্রাশ করব।" তো ওকে আমি ব্রাশ করাতে গেছিলাম, তো ও বলছে যে, "না আমাকে করিয়ে দিতে হবে না, আমি নিজেই করব।" আর এদিকে দেখো মা জল আনতে যাচ্ছিল, তো মায়ের কোলে বসে ব্রাশ করছিল। কেননা ও হেঁটে করবে না। তো মা বলছিল যে আমি করিয়ে দিই। তো ও মায়ের কথা শুনছিল না। ও নিজেই করছিল আরকি। আর একেতেই তো জানো যে আমার ছেলে কি দুষ্টু। মানে ও যা করবে নিজেই করবে। কারোরটা করে দিলে ওর পছন্দ হবে না আরকি। যদিও ও ছোট, ও পারে না। কিন্তু কি করব? কিচ্ছু করার নেই। আর এদিকে দেখো আমি বেগুন কুড়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো আমার ছেলে ফেলে দিয়েছে। তো এটা বাদ। তারপর আমি রান্না করতে চলে গেছিলাম। তো এখানে হচ্ছিল ডাল। নিয়ে পরে উনুনটা না ঠিকঠাক করে ধরছিল না। প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছিল। তো যখন ধোঁয়া হচ্ছিল তখন তো মনটা খারাপ ছিল। আর যখন ধরে যাচ্ছিল মনটা খুবই খুশি হচ্ছিল। তারপর দেখো আবার ধোঁয়া হয়ে যাচ্ছিল। মানে কিছুতেই আমি রান্না করতে পারছিলাম। তারপরে ছিল প্রচণ্ড বাতাস। মানে এই ধোঁয়ার মধ্যে না রান্না করা মানে খুবই কষ্টকর। তারপর ছিল রোদ গরম। মানে কি বলবো? অবস্থারও অবস্থা খারাপ। নিয়ে পরে মাকে বললাম যে এখানে আর রান্না করতে হবে না আরকি। মানে পারছিলাম না। তারপর লাইটটাও ধরছিল না। আর এদিকে ওই জ্বালানিগুলো ছিল ভেজা। মানে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এই ফুল গাছ জ্বালানিগুলো নাড়া ছিল। তো সেগুলো না ঠিকঠাক করে শোকায়নি আরকি। নিয়ে পরে কি করব? অবশেষে ঘরের মধ্যে যেতে হলো। আর ঘরের মধ্যে গিয়ে তারপরে রান্না করতে হলো। তো এই আশায় থাকলে তো আর রান্না করা হবে না। আর যদিও আজকে রান্না করতে না অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর কি করব? আমার বেগুন কাটাগুলো তো ফেলে দিয়েছে। নিয়ে পরে আমি সোজা চলে যাচ্ছিলাম আবার ভেন্ডি আনতে। আর ভেন্ডি খেতে আমার খুবই ভালো লাগে। মানে ডালের চাইতেও ভেন্ডি খেতে খুবই ভালো লাগে। তো দেখো অনেকগুলো গাছ ছিল। তো এত রোদ গরমের মধ্যে না অনেক গাছ মরে গেছে। আর এদিকে যেগুলো আছে আমি সেখান থেকেই তুলবো। যদিও এখানে সেরকম বড় নেই। তো দেখো ছোট কয়েকটা ভেন্ডি আছে। তো সেগুলোই তুলছিলাম। আর এই কচি ভেন্ডি খেতে না খুবই ভালোবাসে। শুধু আমি না, মানে আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, শুধু আমার ছেলে ছাড়া। আর ওর গায়ে একেতেই অ্যালার্জি ভরা। নিয়ে পরে ও যদি এইসব জিনিস খায় না তো ওর প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি বেরিয়ে যাবে। তো আমার ছেলে তো পছন্দ করবে না। তো দুটো হবে, মানে দুটো ভেন্ডি ডালের মধ্যে দেবে, আর কিছু ভাজা হবে, আর কিছু সেদ্ধ হবে। মানে সেদ্ধ আমার জন্য, ভাজা মায়ের জন্য, আর ডালের মধ্যে দেবে সেটা বাবার জন্য। তারপরে না আমার এই ভেন্ডি বলো, যেকোনো সবজি বলো না, তুলতে না খুবই ভালো লাগে। আর যদি হয় গাছগুলো সবুজ আর সবজিগুলো যদি সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নয়। আর এদিকে দেখো আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমার বাড়ি আসার পালা। আর এদিকে আমার তুলতেই ইচ্ছে করছে। মানে সেরকম আমি বেশি তুলিনি, অল্প কটা তুলেই চলে এসেছিলাম। আর এইদিকে দেখো আমি বিকাল টাইমে সোজা চলে এসেছিলাম ছাদে। আর কি করতে এসেছি সেটা তো তোমরা আমার সাজন গোজন দেখেই বুঝতে পারছো। তো বিকালবেলা এসেছিলাম একটু রিলস বানাতে। আর তারপরে দেখি আকাশে মেঘ, আর ওইদিকে দেখো রাস্তায় আমাদের দেখানোর মতন কিছু নেই। তো একটা ট্রাক্টর যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর এইদিকে আছে আমাদের কাঠ, মানে নিচে থেকে না উপরে রেখে দিয়েছে, তো শুকিয়ে যাবে আর কি তাড়াতাড়ি।
তো এগুলো জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। তো ছাদে না প্রচুর পরিমাণে রোদ লাগে, আর বাড়ির মধ্যে না সেরকম রোদ লাগে না আর কি। তো আমি ঘেমে ঠেমে যাচ্ছিলাম, আর এদিকে না বেলাও সেরকম ছিল না, যদিও ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বেলা আছে। তো এদিকে মেঘটাও প্রচুর পরিমাণে ডাকছিল, নিয়ে পরে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। এবারে ছেলে আবার ঘুমিয়েছিল, তো ছেলেও কান্নাকাটি করছিল, ওই জন্য ভাবলাম যে এবার নিচে চলে যায়, আর উপরে থাকা যাবে না। নিয়ে পরে কিছুক্ষণ পর আবার ছেলেও চলে এসেছিল, কিন্তু কি করার আছে, ছেলে তো ছাদে উঠতে খুবই ভালোবাসে, ওই জন্য আমাকেও আবার থাকতে হলো ছাদে। নিয়ে পরে ছেলেকে একটু দেখাচ্ছিলাম এদিক সেদিক করে, দেখো আকাশে কতটা মেঘ, মানে বিকাল হলে পরে এই মেঘের মানে এই জিনিসটা আর যাবে না আর কি, আর যদিও দেখতে খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো জল না থাকায় আমাদের বাড়ির পেছনের দিকটা কতটা মাটি শুকিয়ে গেছে, মানে মোটরেও জল নেই, তাহলে ভাবো কতটা কষ্টে আছি আমরা। তো দেখো কি অবস্থা। তো এরকম হলে মানুষ আর কদিন বাঁচবে বলো? কেউই বাঁচবে না। তারপর যদি থাকে এরকম রোদ গরম। তো এখন রাত বাজে ৮টা, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের রান্না করেছিল তো আলু সেদ্ধ, তো সেরকম কিছু রান্না করেনি, ওই জন্য তোমাদেরকে দেখাইনি। আর রোজ না একটা জিনিস দেখাতে ভালো লাগে না। তারপর আমি ঘুমানোর আগে চুল কটা একটু ছাড়িয়ে নিচ্ছিলাম, ওই জন্য চুলকটা ছাড়ানোর পর ছেলেকে ছাদে আনতে যাব, কেননা মা বাবার সঙ্গে ছেলে চলে গেছে ছাদে। আর ছাদে না প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগে, আর ঘরের মধ্যে না হাওয়া কমই লাগে, মানে গরম প্রচুর পরিমাণে গরম, যদি ফ্যান চালায় না সেরকম আর ঠান্ডাটা লাগে না। ওই জন্য ভাবছিলাম আমিও ঘুরে আসবো, কিন্তু কি করব, এদিকে মেঘ প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে। তো ভাবলাম যদি মেঘ চলে আসে, তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে।